বলি অবয়, মায়ের প্রতি এত আবেগ থাকে কেন রে? মানে এত বেশি ভালোবাসা আসে কোথা থেকে মায়ের জন্য? আমি যখন নিজে কষ্ট পাই আমার মনে হয় আমার মা কষ্ট পায়। আমার স্বার্থ থাকলে মাকে একটা পাহাড় উপহার দিতাম, তারপর বলতাম, মা, কখনো খোলা বাতাস দেখেছো? উত্তর আসতো, না, কই আর ওইসব আমার জীবনে। তারপর আবার মাকে সাগর এনে দিতাম, বলতাম, আম্মু, তুমি কোনোদিন অত বড় সাগর দেখেছো যেখানে অগণিত ঢেউ ভেসে বেড়ায় মানুষ দেখিবার জন্য? উত্তর আসতো, না, আমার জীবনে ওইসব আছে রে। আমি মাকে প্রশ্ন করতাম, মা, তুমি জীবনকে এত তুচ্ছ ভাবো কেন? জীবনকে কি অনেক ছোট মনে করো? উত্তর আসতো, দেখ অবয়, জীবনের সীমা থাকে জানোস। ওই সীমা অতিক্রম করার স্বার্থ কিংবা সাহস সবার থাকে না, আমারও নাই। আর কে বললো জীবন ছোট? আমি সময় দিয়ে জীবনকে ভাগ করি না। জীবন আজ যেমন কাল তেমনই থাকে, শুধু আমরা পরিবর্তন হই। আচ্ছা আম্মু, তুমি কোনোদিন বদলালে না যে? অভয়, আমি তোর মা, মায়েরা বদলায় না, তাদের বদলাতে হয় না। তারপর আমি বলতাম, আম্মু, তুমি জানো, তুমি যখন কান্না করো কখনো, আমার মনে হয় আমি মরে যাই। যদি আমি কোনোদিন খারাপ মানুষ হয়ে যাই, তুমি শুধু আমার সামনে এসে একবার চোখ থেকে জল পেলো মা, আমি নিঃসন্দেহে আবার তোমার সেই আগের অবয় হয়ে যাব। তোমার যদি কখনো পৃথিবী জ্বালিয়ে দিতে ইচ্ছে করে, তুমি শুধু তোমার চোখের পানি ফেলো মা, আমি নিজে পৃথিবী জ্বালিয়ে দেব। মা, তুমি হয়তো জানো না, তোমার চোখের পানি আমার হৃৎপিণ্ডকে স্পন্দিত হতে বাধা দেয়। এমন কথা শুনে মা হাসতো আর বলতো, অভয়, তুই নাটক করস ক্লিগারে। অবশ্য মায়ের এমন কথা বলার কারণও থাকতো তখন, কারণ মায়ের কথা শুনিনি কোনোদিন ওইভাবে। অবাধ্য হয়েছি সব সময়, কিন্তু মনের ভেতর যে প্রেম জন্মেছে তা মাকে বুঝাতে পারতাম না তখন। কারণ মা আমাকে 12 বছরের সেই অভয় ভাবতো তখনও। তারপর আমিও আর বলার চেষ্টা করতাম না, সারা জীবন ভালোবেসে যেতাম, লুকিয়ে লুকিয়ে দোয়া করতাম, এই আর কি।